5টা গামলা দিয়ে এসেছে, মানে স্টিলের। অত ঘন ঘন করো না, ভেঙে যাবে কিন্তু। না না ভাঙা, গাট করে আওয়াজ হলো কেন? দূরে দূরে আছে। হ্যাঁ, ও ওটা পার হয়ে গেল না, ও, তার জন্য নিতে। 3টে করে দিলে? 3টে, যেটা মোটা আছে না বৌদি, হ্যাঁ সেটা 3টে করে দিলাম। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজ তো রবিবার আর এখন সকাল 7:30 বাজে, আর আমি আমার আজকের ভ্লগ এই মুহূর্ত থেকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করলাম। বিশু তো কাজ করে চলে গেছে, এবারে ও যে জিনিসগুলো ছড়িয়ে গেছে সেগুলোকে গুছিয়ে নিই। আর গুছিয়ে না আগে ফুলের বেডরুমটা পরিষ্কার করব। পরিষ্কারই আছে, গোছানোই আছে, কিন্তু তাও আরেকবার সুন্দর করে গুছিয়ে রেখে আসার ইচ্ছে আছে। কী বলো তো, আজকে সকাল সকাল জানো তো, ঘুম থেকে যখন উঠেছি তখন ফুল ফোন করেছিল। ওর কটা দিন পরে আসার কথা ছিল, হঠাৎ না বলছে যে মা আজকে না বিকেলে আমি আসছি। মানে শুনে খুশি হয়ে গেছি। তাড়াতাড়ি করে তো ওর বাবা বাজারে গেল, বাজারে গিয়ে ওর পছন্দ মতো মাছ নিয়ে এলো, ওটাই এখন রান্না করব। তার আগে ফুলের বেডরুমটা ভালো করে পরিষ্কার করে আসি। ও এসে যখন দেখবে না ওর বেডরুমটা একদম সুন্দর করে পরিষ্কার করে রেখেছে, মা খুব খুশি হবে। আর তারপরও যত নোংরা করে করুক, কিন্তু এসে যখন দেখবে পরিষ্কার করেছে না, খুব খুশি হবে জানো তো। আমি ওর বাবা দুজনেই খুব খুশি হয়ে গেছি। আজ বিকেলে আমার বৈশালী দিদির সঙ্গে, মল্লারের বন্ধুদের সঙ্গে একটা মেলায় যাওয়ার প্রোগ্রাম আছে। তবে হ্যাঁ, ওর আস্তে আস্তে তো 9টা বাজবে, আমরা 8:30 পৌনে 9টার মধ্যে বাড়িতে চলেই আসবো। তারপরে স্টেশনে যাব আমার সোনাকে নিয়ে আসতে। এখন না বেশ খানিকক্ষণ পর, তাও 9:30 উপরে বাজে, বর অফিস চলে গেল আর আমি চট করে চলে এসেছি ফুলের ঘরটা পরিষ্কার করতে। ঘরটা তো দেখে বুঝতেই পারছো পরিষ্কারই করাই আছে, তবু ওই যে বলে না মায়ের মন, মেয়েটা আসছে ওর ঘরটা একটু গুছিয়ে গেছে, পরিষ্কার করে রাখি। কী বলো তো, ওই যে বললাম দেখে খুব খুশি হয়ে যায় যখন ওর ঘরটা এসে দেখে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মা গুছিয়ে রেখেছে, খুব খুশি হয়ে যায় দেখে। তারপর তোমাদেরকে আমি দেখাবো যে তারপর ও রুমের অবস্থা কী করে। ফুল একটু ঘরদোর ছড়িয়ে রাখে, সেটা এই যে মায়ের কাছে এলেই। তাই বলে ও কিন্তু শ্বশুরবাড়িতে একদম ওগুলো করে না। কি সুন্দর করে ঘরদোর গুছিয়ে রাখে জানো, একদম ঝুল টুল ঝেড়ে। তারপর কত কিছু রান্না শিখে গেছে। এখন তো রান্নার বেশি যদি এক আধ দিন নাও আসতে পারে না, ও সুন্দর রেঁধে বেড়ে সকলকে খাওয়াতেও শিখে গেছে, অনেক অনেক কাজ শিখে গেছে। সেই কোন সকালে না মনোহরদা এসে দুধ দিয়ে গেছে, আমি তো জাল দেওয়ার সময়ই পাইনি। কি করে করব, টিফিন করা ছিল, আশেপাশে কাজ ছিল, তারপর বিশু এলো, ওর সঙ্গে একটু থাকতে হলো। কি কাজ করাবো, কোনটা কিভাবে করাবো সেগুলো তো দেখাতেই হয় না। তারপর ফুল আসবে শুনলাম, তখন একটু ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই সকল কিছুর জন্য না দুধটা জালই দেওয়া হয়নি, ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। এখন তো রান্নাঘরে রান্না করতে এসেছি, তাই জন্য দুধটা আগে জালে বসালাম। যা, এতগুলো বাজার থেকে পেয়ারা নিয়ে এলো আর মাছের ব্যাগে নিয়ে এলো। মা কালীকে দিতে পারতাম, বলো দেখো কতগুলো পেয়ারা নিয়ে এসেছে মাছের ব্যাগে। এটা হলো পাকা কাতলা মাছ, যেটা ফুলের ভীষণ পছন্দ। আর এটা ও কই মাছ এনেছে, এটা ফুল খায় না সেরকম একটা, এটা ওর বাবা খুব ভালোবাসে। সাথে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আর শশা নিয়ে এসেছে। পেঁয়াজটা খুব দরকার ছিল, একদম শেষ হয়ে গেছিল। কই মাছ না ফুল একদমই খেতে ভালোবাসে না, কিন্তু ওর বাবা খুব ভালোবাসে খেতে, নিজের জন্য একটু নিয়ে এসছে। তবে হ্যাঁ, এগুলো না একদমই দেশি কই নয়, এই কইগুলো না একটা নাম আছে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না সেই কই। দুধটা বসিয়ে বাজার গোছাতে গেছি, আর দেখো দুধ উতালে সে কী অবস্থা, নিচেও বেশ খানিকটা পড়েছে। দেখো যখন দুধের কাছ থেকে একটু সরে যাবে, অন্য কোনো দিকে মন দেবে, তখনই দেবে দুধটা উতলে আসে। কত খারাপ লাগছে বলো, কতটা দুধ পড়েছে। এই মাছটা না ফুল খুব ভালোবাসে খেতে, এর ভাজা ঝোল কষা যেটাই করে দেবো সেটাই ও খুব ভালো খায়। তবে হ্যাঁ, ওর মাছটা না একটু কড়া করে ভাজতে হয়, ও কম ভাজা মাছ খেতে পারে না, মানে হালকা ভাজা মাছ ও একদমই খেতে পারে না। এতগুলো পেয়ারা আনলো, কিন্তু মা কালীকে একটাও দেয়া গেল না, একদম মাছের প্যাকেটের সঙ্গে লাগিয়ে নিয়ে এসছে একই ব্যাগে, ওটা কি আর মা কালীকে দেওয়া যায়।
কাতলা মাছটা না বেশ কয়েক পিস করলেও কই মাছ দেখো একদমই গুনে গুনে করছি। ওই যে বললাম ফুল এই মাছটা খুব একটা ভালো খায় না, যদি ও খায় ভালো, নইলে ওর বাবা খেয়ে নেবে। দুটো মাছই এতটাই টাটকা না যে একদমই বেশি মশলা দিয়ে করছি না, যতটুকু লাগছে ততটুকু। কাতলা মাছটাতে না তবুও আদার সঙ্গে একটু পেঁয়াজ কুচো দিয়েছি, কিন্তু কই মাছটা শুধু আদা জিরে দিয়েই করলাম। তবে এখানে একটা এক্সট্রা জিনিস দিয়েছি, দেখো লম্বা লম্বা করে আলুর মতো করে ক্যাপসিকাম কেটে দিয়েছি। তোমাদের বন্ধুরা কার কেমন লাগে জানি না, তবে আমার কখনো সখনো জানো তো এরকম টাটকা মাছে বলো বা চিকেনে বা ডিম কষাতে ক্যাপসিকাম দিলে ভাল লাগে। আমার ঘরে না সবাই ক্যাপসিকামের যে গন্ধটা বা টেস্ট ভীষণ পছন্দের। এটা সবাই করে না, কিন্তু আমার মাঝে মধ্যে দিতে ভাল লাগে, তাই দিলাম। রান্না তো রেডি হয়ে গেল, এবারে আগে রান্নাঘরটা পরিষ্কার করি। তারপর স্নান আছে, পুজো আছে। তবে ভাত আর 2 রকম মাছই এবেলাতে করলাম। দেখা যাক ওবেলাতে যদি আরও কিছু করতে হয় তখন করে দেব। আর আগে থেকে কেন করছি না কে জানে, ফুলের আবার এসে অন্য কিছু যদি খেতে ইচ্ছে করে, তাই জন্যে। এতদিন পর বাড়িতে আসছে তো যা হয় আর কি। এখন সন্ধ্যে 7টা বাজে। আর ওবেলাতে তো বলছিলাম যে বৈশালী দিদের সঙ্গে শ্রাবণী হস্তশিল্প মেলার প্রোগ্রাম আছে, তো সেখানেই যাচ্ছি। তবে অবশ্যই মেলাতে গেলেও আমি ফুল আসার আগেই চলে আসব, ওকে আনতে স্টেশনে যেতে হবে। মেলার গেটটা দেখো কত সুন্দর করেছে, আর এই সুন্দর গেটটারই না একটা অদ্ভুত সিস্টেম করেছে। আর কেন করেছে বুঝলাম না। দেখতেই পাচ্ছ মাঠটা কতটা সমান, এখানে নিচেই গেট করতো, অন্যান্য মেলার সময় তো এরকমই হয়, কিন্তু এবার কি করেছে বলো তো, গেটটা না মাটি থেকে অনেকটা উপরে উঠিয়ে দিয়েছে। সিঁড়ি দিয়ে ওঠো, তারপর লম্বা অনেকটা হাঁটো, তারপর সিঁড়ি দিয়ে নামো। এগুলো না ছোট বাচ্চা বা অল্প বয়সীদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে তো খুবই অসুবিধা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখো তো একটা সমান মাঠে কীরকম মাটির থেকে অনেকটা উঁচু করে গেট বানিয়েছে। সিঁড়ি দিয়ে ওঠো, আবার খানিকটা হাঁটো, আবার সিঁড়ি দিয়ে নামো, আর পুরো ব্যাপারটা জানো তো কাঠের, আর নড়ছে রীতিমতো। কেন যে করতে গেল জানি না, এটা সমান মাঠের উপরেও তো করা যেত। এইটা একটু শুনছিলাম না যে মেলাতে একদমই লোক হচ্ছে না, কিন্তু না গো, আজকে এসে দেখলাম মেলাতে বেশ ভিড়। আর আমরা না ভেবেছিলাম যে কিচ্ছু কিনবো না, শুধু মেলা ঘুরবো, তারপর কিছু একটু খেয়ে বাড়ি ফিরে আসবো। মেলাতে গেছি তাই হয় নাকি, সকলেই কিছু না কিছু কিনেছি। আবার আমার একটা জিনিস পছন্দ হয়ে আছে, যেটা ফুলের সাথে গিয়ে কিনে নিয়ে আসবো। একটা এরকম একটা রাখলে না মানে পুরো ড্রয়িং রুমের না হলের পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এর মধ্যে ময়লা বসবে, সেটা পরিষ্কার করতে কষ্ট। হ্যাঁ, কিছু নিলে তার মেনটেনেন্স তো আছেই, সেখানে বড় বড় পাতাগুলো নেওয়া যেতে পারে, খুব সুন্দর। আমার শাশুড়ি থেকে বলবে এই মহিলাকে 20-22টা গামলা দিয়ে এসেছে, মানে স্টিলের। এই এর সাথে আর ওই যে বাড়ি নিতে পারছি।
ছেলে তো পছন্দ, এগুলো বৌমারাই। এই একবার গুবলুকে নিয়ে চাপবে, তারপর শেষ পর্যন্ত গুবলু আর চাপেনি ভয়ে। না ও করে না, আমার ছেলে না। মেয়ে বর কেউ করে না। আমার মেয়ে। একমাত্র চাপি। এখন আর ছেড়ে দিয়েছি। কি থেকে নামতে দেবো না। একটু বেশি খাও, তুমি একটু বেশি খাও। মথুরা কেক, 2 সুগার রুগী ভীষণ নিজেদেরকে কন্ট্রোলে রাখে। রুগীর জন্যই করেছে। পুরো চিনির গুঁড়ো দেওয়া না, ভেতরে একটু চিনির রস দিতে হতো, বুঝলে তো। 24 ক্যারেট সোনার ট্যাবলেট দিচ্ছে, তুলবো না। এটা আবার কি দিল এটা? আরে সোনা গালালে পরে ওটা বেরো, গাদ। মেলা ঘুরে এবার আমরা বাড়ি ফিরছি। আর গুলো দেখো না, পান চিবোতে আসছে। খুব মজা হলো, এসেছিলাম কতটুকুর জন্য আর কখন যাচ্ছি। খুব ভালো এনজয় করলাম। আমরা না সকলে না খুব মজা করি, জানো তো। যখন যেখানে যাই খুব আনন্দ করি। আজকেও খুব মজা হয়েছে। সকল বন্ধুরা আজকে থাকতে পারেনি, কিন্তু যে কজন ছিলাম সে কজনই খুব আনন্দ করেছি। এবার চটপট বাড়িতে গিয়েই না ওর বাবা আর আমি দুইজনে যাব স্টেশনে ফুলকে আনতে। আর বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও না এখানেই শেষ করছি। আবার আগামীতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।